ध्येयं स्तवन्तस्य यशस्त्रिशन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नत उज्ज्वलरसा स्वभक्ति श्रियाम् हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दन वरापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरे न्यस्तवेणु श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशु गोपिका कांत श्री राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुतें देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसी कननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे पृथिमेन्धस्कृतपादुगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तशन्तबलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्री श्री भक्तिरसामृत सिंधु अथ पूर्वभागे द्वितीय लहरी श्री साधन भक्ति निरूपणम् सिद्धान्ततस्तत्त्वभेदेऽपि श्रीश कृष्णस्वरूपयो रसेनोत्कृष्यते कृष्ण रूपमेषा रसस्थितिः। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु गौड़ी आचार्य वर्ज श्रील रूप गोस्वामी चरण
স্তরীয় শ্রী শ্রী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে সাধন ভক্তি প্রসঙ্গে যারা অধিকারিতে উচ্চ স্তরে পৌঁছে গেছেন, ভগবানের কাছে নিষ্কাম ভাবনার দ্বারায় গোবিন্দের শ্রীচরণে আত্মনিবেদন করছেন। আমাদের আচার্যগণ পূর্বের শ্লোকের দ্বারাই বর্ণনা করেছেন যে শ্রীকৃষ্ণ হিতমানসা, সাক্ষাৎ নন্দনন্দনী এমন মহাজনের এবং পরম ভাগবতের মন হরণ করতে সক্ষম হয়েছেন, যারা ভগবানের কাছে কিছুই চায় না। কিন্তু আমাদের মনের মধ্যে সন্দেহ জাগার কারণে শ্রীল রূপ গোস্বামী চরণ বললেন যে শ্রীশ কৃষ্ণ স্বরূপয় রসেন উৎকৃষ্টতে কৃষ্ণ রূপ মেষা রসস্থিতি। শ্রীশ শব্দের অর্থ আমরা জেনেছি, আচার্য জানিয়েছেন যে লক্ষ্মীপতি, কিন্তু জীব গোস্বামী পাদ বলছেন স্ত্রী শব্দের অর্থ লক্ষ্মী না, আর না তো রুক্মিণী দেবী। সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর কথা বর্ণনা করলেন, কেননা যে রসের পুষ্টতা বৃন্দাবনেশ্বরী ছাড়া গোবিন্দের রসপুষ্ট হবে না। বৃন্দাবনেশ্বরীর কথা এই জন্যই তিনি ব্যক্ত করলেন, যেহেতু কৃষ্ণ রূপম মেষা রসস্থিতি। কেন রসের কথা বলতে গেলে বৃন্দাবনেশ্বরী ছাড়া এই রসের কথা কিছুতেই ব্যক্ত হবে না, হতেই পারে না, সম্ভবই না। সেই জন্য টিকাকার সিদ্ধান্তে প্রবীণ শ্রীল জীব গোস্বামী চরণ তারা যে সেই রজের কামনা করছেন, কেবলমাত্র গোবিন্দের রজের কামনা করছেন শ্রীচরণের। এমন তো অনেকেই কামনা করেছে, কিন্তু গোবিন্দের চরণ রজ পাওয়া তো সাধারণ বিষয় না। সাক্ষাৎ উদ্ধব তিনি যখন ব্রজে এসে উপস্থিত হয়েছেন, একই তো মহারাজ জ্ঞানে বড় অন্ধকারে বিদ্যমান ছিলেন, জ্ঞানী ছিলেন, বৃহস্পতির শিষ্য বলে কথা, কিন্তু প্রেমের কাছে জ্ঞান তো ন্যূন, জ্ঞানের তো কোনো স্থান নাই। সাক্ষাৎ উদ্ধব যখন গোপীগণের কাছ থেকে সেই প্রেমামৃত সাগরে ডুবে গেলেন, তারা দূর থেকেই কেবলমাত্র গোপীগণের শ্রীচরণ বন্দনা করলেন। তাহলে এর দ্বারাই বোঝা যায় গোবিন্দের কাছেই তিনি ছিলেন মথুরাধীশ, কিন্তু আজ তিনি ব্রজে এসে দূর থেকেই ব্রজরমণীগণের চরণ বন্দনা করছেন। ব্রজরমণীগণ গোবিন্দের থেকে কতটাই যে শ্রেষ্ঠ, উদ্ধব মহারাজ সেইটাই প্রতিপাদন করলেন। কেবল কি তাই, বলছে সাক্ষাৎ গোবিন্দেরও মহারাজ সুদুর্লভ যার শ্রীচরণ পদারবিন্দ। সাক্ষাৎ গোবিন্দেরও মহারাজ সুদুর্লভ যার পদারবিন্দ পরাগ। এতক্ষণ তো কেবলমাত্র সাধকের কথাই চলছে এবং পরমহংসের কথা চলছে,
কিন্তু এখন আমাদের আচার্য শ্রীজীব চরণ বর্ণনা করছেন যে গোবিন্দের চরণের আকাঙ্ক্ষা ব্রজরমণীগণ ছাড়া ওনারা তো করছেনই, এবং অন্য যারা কুলবতীগণ তারা করছেন, কিন্তু তার থেকেও আরো শ্রেষ্ঠ পরাগ চরণ রেণু, যেটা সাক্ষাৎ নন্দনন্দের মহা সুদুর্লভ। তাহলে এই রকম সেই পরমাদ্ভুত যে শ্রী রাধার বৈভব এবং মহিমা রাশি কম নাকি? গোবিন্দের যেটা কাম্য, তাহলে এর দ্বারাই বুঝতে হবে যে বৃন্দাবনেশ্বরীর কেমন পরমাদ্ভুত বৈভব এবং মহিমা রাশি, কম তো না। ওই জন্য শ্রী বৃন্দাবনেশ্বরীর সেই সুদুর্লভ শ্রীচরণার বিন্দু রেণুর আকাঙ্ক্ষাতে কবি জয়দেব গোবিন্দের স্বরূপে ব্যক্ত করছেন দেহি পদপল্লব মুদারম, দেহি পদপল্লব মুদারম। বিখ্যাত কবি জয়দেব বলছেন না, সাক্ষাৎ গোবিন্দ বলছেন যার বাণীর দ্বারা। এই স্বরূপটাই আমাদের আচার্যগণ বর্ণনা করছেন। রসঘন মোহন মূর্তি বিচিত্র কেলি মহোৎসবোল্লসিতম, রাধা চরণ বিলোড়িত রুচির শিখণ্ডম হরিং বন্দে। রাধা ঘন মোহন মূর্তি, রস ঘন মোহন মূর্তি, রসের ঘনতার যে মোহন মূর্তি স্বরূপ বিচিত্র কেলি মহোৎসবে যিনি বিদ্যমান আছেন, তার সেই শিখর শ্রী মুকুট বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণে বারবার লুণ্ঠিত হচ্ছেন, বিলোড়িত হচ্ছেন, গড়াগড়ি দিচ্ছেন। তাহলে যার মুকুট বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণ রজে গড়াগড়ি দিচ্ছেন, এমন সাক্ষাৎ শ্রীহরি, তাকে আমরা বন্দনা করি। তাহলে এর দ্বারাই বোঝা যায় রূপগোস্বামী পাদ শ্রী শব্দের অর্থ বৃন্দাবনেশ্বরীকে কেন নিয়ে এসছেন? রসনিদানের জন্য, রসর স্থানের জন্য। যখন সংকেত কুঞ্জে সাক্ষাৎ প্রেম পুরুষোত্তম রাসেশ্বর গোবিন্দ যখন বিলম্ব হয়েছে আসতে, কোনো কাজে ব্যস্ত হয়ে গেছেন, বিলম্ব হয়ে গেছে আসতে, যে সময়টা দেওয়া ছিল ইঙ্গিতে, সব তো ইঙ্গিতের কাজ, ইঙ্গিতে যে সময়টা তিনি দিয়েছিলেন, বৃন্দাবনেশ্বরী বা সমস্ত ব্রজরমণীগণ গোবিন্দকে বলেছেন তুমি কিন্তু এই ঠিক সময়ে আসবে। আর এই আশাতে বৃন্দাবনেশ্বরী কুঞ্জে বসে আছেন, সংকেত কুঞ্জে বহু অপেক্ষা করলেন, কিন্তু গোবিন্দ কিন্তু বিলম্ব হয়ে গেছে, সময়টা ঠিক ঠিক পেরে উঠেন নাই। কুঞ্জের ভিতরে যে প্রবেশ করবেন ভয় লেগেছে, ভয়ে ভয়ে প্রবেশ করছে, কি জানি আজ কি দশা হবে আমার। ভয়ে 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 ধীরে ধীরে নিজে চরণবিন্যাস করছেন, পাটা টিপে টিপে চলছেন যাতে শব্দ না হয়, ঠিক পৌঁছে যায়। কি জানি যদি আমাকে দেখতে পেয়ে আমাকে বলেই দেয় তুমি খবরদার এই কুঞ্জেতে প্রবেশ করবে না। ওই জন্য গোবিন্দ কি করছেন, পাটাকে ঠিক টিপে 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 প্রবেশ করছেন যাতে জানতে না পারে। মনের মধ্যে খুব ভয়। আরে যাকে দেখে সাক্ষাৎ ভয়ভীত হয়ে যায়, আজ তিনি ভয়ভীত কেন? এইটাই তো প্রেমের বিচিত্রতা, এটাই তো প্রেমের বিচিত্রতা। যেই প্রেমের বিচিত্রতার কারণে আজ গোবিন্দ ভয় পেয়ে গেছে, ভয়ে সারা অঙ্গ কাঁপছে, আর ধীরে 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 প্রবেশ করছেন। প্রেমের গতি বড় বিচিত্র মহারাজ। বৃন্দাবনেশ্বরী যার বিরহে কাতর হয়ে গেছেন,
অপেক্ষা করছেন, তো তার কাছে মহারাজ ত্রুটি যুগায়তে, এক মুহূর্ত কাটানো বড় কষ্টকর। এমন বিষাদগ্রস্ত হয়ে গেছেন, রোদন করছেন। বাকি সখীগণ বারবার বলছে, আরে তুমি চিন্তা করছো কেন, ঠিক সময় হলে এসে যাবে। কিন্তু তিনি কি আর অস্থির থাকতে পারে? অস্থির হয়ে গেছে। তার বিষাদময় রোদন দেখে এই বৃন্দাবনের সমস্ত বৃক্ষ লতা বন কুঞ্জ সকলেই তো মহারাজ বৃন্দাবনেশ্বরীর অনুচরী সকলে, তারাও বিষাদগ্রস্ত হয়ে কাঁদছে তারাও। এ তো বড় আশ্চর্যের লীলা। বলছে হ্যাঁ, স্বামীর বিলম্বের কারণে তিনি মানিনী হয়ে বসে গেলেন, মানিনী হয়ে গেছেন, মান হল। এই মানিনী মানটা কেমন? স্নেহ বা প্রণয়েরই একটা পরিণতি বিশেষ, স্নেহ এবং প্রণয়েরই পরিণতি। প্রণয় এবং মানের পরস্পর কার্যকারণা ভাব আছে। আমাদের আচার্যচরণ উজ্জ্বল নীলমণি গ্রন্থেতে বলছেন, এই যে প্রণয় এবং মানের পরস্পর কার্যকারণ ভাব আছে, এইটা যদি না থাকে তাহলে গোবিন্দের যে প্রেম এবং বৃন্দাবনেশ্বরীর যে প্রেম মাধুরী সেটা কিছুতেই প্রকাশ পাবে না। একটা কার্য একটা কারণ, ওই জন্য বলছে কার্য কারণাত্মক মান এবং প্রণয়, কার্য কারণাত্মক। স্নেহের থেকে প্রণয় উৎপন্ন হয়, প্রণয় উৎপন্ন হয়ে মানত্বে পরিণত হয়। আর কখনো কখনো সাক্ষাৎ স্নেহের থেকেই মান সঞ্জাত হয়, সেই মান হয়ে প্রণয় রূপে পরিবর্তিত হয়। কিন্তু কি আর আশ্চর্যের বিষয়, যার সৌন্দর্য, যার রূপ, যার মনোহর দিব্য চরিত্রের এই দিব্য শক্তিতে সমস্ত বিশ্বের মনকে যিনি হরণ করছেন, তবেই তো তার নাম হরি। যার রূপমাধুরীতে, যার গুণমাধুরীতে, যার বেণু মাধুরীতে, এই ইত্যাদি মাধুরীর দ্বারা এই জগতের মনটাকে আকৃষ্ট করছেন, হরণ করছেন বলেই তো তিনি সাক্ষাৎ হরি। কিন্তু ভগবানের অন্য অন্য স্বরূপের নামও হরি বলে। কিন্তু এইখানে যে বললেন যে হরিং বন্দে, কোন হরি? বলছেন সাক্ষাৎ নন্দনন্দন হরি, যার মধ্যে সমস্ত ভগবত স্বরূপের মূল তত্ত্ব বিদ্যমান আছে। এই গোবিন্দেতে কি আছে? সাক্ষাৎ সমস্ত ভগবত তত্ত্বের মূল বিদ্যমান আছে। তাই জন্য শ্রুতি বলছেন না, স্বয়মেব হরিহি পরমেব হরিহি, স্বয়ং হরি পরম হরি। তাহলে এর দ্বারাই বোঝা যায় আজ যে প্রণয় করেছেন যার প্রতি, তিনি হচ্ছেন সাক্ষাৎ গোবিন্দ। তার মাধুরী কেমন দিব্য মহারাজ। আমাদের আচার্যচরণ বর্ণনা করছেন তার পদে, যে মাধুরী ঊর্ধ্ব আন নাহি যার সমান, পরব্যোমে স্বরূপের গণে। এই যে শ্রীশ কৃষ্ণ স্বরূপয়, এই যে লক্ষ্মীপতি নারায়ণের সঙ্গে এই যে তুলনা করছেন, সেইটাকে আমাদের পদকর্তা তাদের পদের দ্বারা খণ্ডন করছেন। যে মাধুরী ঊর্ধ্ব আন নাহি যার সমান। একটা যখন স্বরূপ শব্দের অর্থ হচ্ছে সমান, কিন্তু আমাদের পদকর্তাগণ বলছেন, আচার্যগণ বলছেন নাহি যার সমান, পরব্রহ্মে স্বরূপের গণে, যেহ সব অবতারী পরব্রহ্মের অধিকারী, এ মাধুর্য নাহি নারায়ণ। তাহলে যেই মাধুরীর কথা বর্ণনা করেছেন, এই মাধুরী নারায়ণে নাই। তার প্রমাণ তারা দিয়েছেন কি? তাতেই সাক্ষী সেই রমা, নারায়ণের সাক্ষাৎ প্রিয়তমা, বড় প্রিয়।
অনেক প্রিয়। পতিব্রতা গণের উপাস্যা, এমন পতিব্রতা নাই যারা পাতিব্রতের উপাসনা করেন লক্ষ্মী দেবীর। ওই জন্য বারবার বলে লক্ষ্মী পতৈ নমঃ। তেহ যে মাধুর্য লোভে ছাড়ি সব কাম ভোগে, সমস্ত কামনা ভোগ বিলাস সবকিছু ত্যাগ করেছেন। যার দিব্য সৌরভে সমুদ্র মন্থনের সময় এমন কেউ নেই যে যার মনোমুগ্ধ হয় নাই। তাহলে লক্ষ্মী দেবীর সৌন্দর্য কোনো অংশে কম নয়। ব্রহ্মা থেকে আরম্ভ করে সাক্ষাৎ শঙ্কর ভগবান, দেবর্ষি মহর্ষি দেবতাগণ, বড় বড় পরমহংসগণের মনকে মুগ্ধ করে দিয়েছিলেন লক্ষ্মী দেবী। কিন্তু আজ যার মোহন মূর্তিতে তিনি মুগ্ধ হয়ে সব ভোগকে ছেড়ে তিনি এসে উপস্থিত হয়েছেন, সেই তো মাধুর্য সার, অন্য সিদ্ধি নাহি তার, তেহ মাধুর্যাদি গুণের খনি। এই গুণের খনি, মাধুর্যের গুণের খনিকে সাক্ষাৎ নন্দনন্দন। তাহলে এর দ্বারাই খণ্ডন করলেন যে শ্রী স কৃষ্ণ স্বরূপয়ো ভেদ হয়ে গেল। কৃষ্ণ কাদের মন হরণ করেন? পুরুষ যোষিদ কিংবা স্থাবর জঙ্গম। পুরুষ হোক, যোষিদ নারী হোক, তাও নয়, স্থাবর জঙ্গম যে কেউ হোক, সর্ব চিত্তাকর্ষক সাক্ষাৎ মন্মথ মদন। সকলের চিত্তকে তিনি আকৃষ্ট করতে সমর্থ, এমনকি যে মন্মথ মদন, মদনের মনকে মথিত করে দিয়েছেন, এমন যে সাক্ষাৎ শ্রীহরি। আচ্ছা, বৃন্দাবনেশ্বরী তো সংকেত কুঞ্জে মান করে বসে আছেন, গোবিন্দ ভয়ে ভয়ে ধীরে ধীরে প্রবেশ করছেন। ভাবছেন কি অবশ্যই তিনি মানিনী হয়েছে, কিন্তু এই মানকে ভঞ্জন করব কি করে? মান ভঞ্জন করার 7টি পরিপাটি জানেন, 7টি পরিপাটি। আমাদের আচার্যগণ বলছেন সাম ভেদ ক্রিয়া দান নতি উপেক্ষা রসান্তরে, এই 7টা প্রকার মান ভঞ্জন করা। গোবিন্দ বৃন্দাবনেশ্বরী তিনি তো মানিনী, তার বিশেষণই হচ্ছেন মানিনী। তার মান ভঞ্জন করার জন্য এই 7টির মধ্যে সর্বোৎকৃষ্ট শ্রেষ্ঠ কি না নতি, নত হয়ে যাও। সাম ভেদ ক্রিয়া এগুলো তো কোনো কাজ করে না, কোনো ক্রিয়া কাজ করবে না, কিন্তু কখনো কখনো ক্রিয়ার দ্বারাও তিনি মান ভঞ্জন করেন। সাম শব্দের অর্থ হচ্ছে গানের দ্বারা, কখনো কোনো গানের দ্বারা করে, ভেদ কোনো স্থান নাই। কিন্তু প্রায়শ বেশিরভাগ তিনি বৃন্দাবনেশ্বরীর মান ভঞ্জন করার জন্য তিনি কোন উপায়টা প্রয়োগ করেন বলছেন নতি। বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন নতি কাকে বলে? কেবলম দন্যম আলম্ব্য পাদ পাতোর নতির মতা। দৈন্যতা অবলম্বন করে চরণে প্রণিপাত করে আত্মসমর্পণ করাকেই নতি বলে। দীনতা থাকা চাই মহারাজ, দৈন্যতা অবলম্বন, কেবলম দৈন্যম অবলম্বম। গোবিন্দ মনে মনে ভাবছে এইটাই একমাত্র উপায় বৃন্দাবনেশ্বরীকে সন্তুষ্ট করতে গেলে, না হলে কিন্তু উনি তো মান থেকে বিরত হবে না। আর কোনো আমার কাছে উপায় নাই, আর কোনো আমার কাছে কোনো চাটুতি ছলতুতুরি নাই। সঙ্গে সঙ্গে গোবিন্দ কি করেছেন? দূরেই তো আছেন, সঙ্গে সঙ্গে তিনি নত হয়ে গেছেন, গলগ্নি কৃতবাস হয়ে উপস্থিত। কাকে হাত করেছেন? বলছেন পার্শ্ববর্তী সখীকে হাত করে নিয়েছেন নত হয়ে।
বৃন্দাবনেশ্বরী তার কথাটাই কিছু শুনছে না, যে কিছু বলতে চান কিছুই শুনছে না। তার উত্তরই তিনি মুখে ঢাকা নিয়ে একদিকে ঘুরে গেলেন। গোবিন্দ বারবার বলছে, কত কিছু বলছে, আমি অমুক কার্যে ব্যস্ত হয়ে গেছি, আমি আসতে বিলম্ব হয়ে গেছি, কি তুমি এইরকম মুখটা ঘুরিয়ে নিলে কি করে হবে? নতি হয়ে গেছে, নত হয়ে গেছেন, মাথাটাকে নামিয়ে দিয়েছেন, পাগড়ি পরেছেন। তো মনের মধ্যে প্রশ্ন জাগে, বৃন্দাবনেশ্বরীর মান কেন করেন? কি প্রয়োজন? তিনি যে মান করবেন কি প্রয়োজন? তিনি তো জানেন যে মান তো ভঞ্জন করতে পটুয়সী বিদগ্ধ তিনি। মান ভঞ্জনে বিদগ্ধ হচ্ছেন গোবিন্দ, তো মান করেন কেন? আমাদের আচার্যগণ একটা সুন্দর সুরস সিদ্ধান্ত দিচ্ছেন যে শ্রীমতী বৃন্দাবনেশ্বরীর মান হচ্ছেন একটা যন্ত্রের মতো, আর গোবিন্দ হচ্ছেন সাক্ষাৎ ইক্ষুদণ্ডের মতো। যেরকম এই ইক্ষুদণ্ড থেকে রস বের করতে গেলে সেই যন্ত্রের মধ্যে ইক্ষুদণ্ড দিতে হয়, তাকে যখন বারবার চালন করা হয় তখন সেই ইক্ষুদণ্ড থেকে নিষ্কাশিত হয়ে সুন্দর সুরস মিষ্ট রস বহির্গত হয়ে যায়, বেরিয়ে যায়, যারা পান করে তৃপ্তি লাভ করে। বৃন্দাবনেশ্বরী তার এই মান যন্ত্রের দ্বারায় সেই রসঘন মোহন মূর্তির সমস্ত মাধুরীটিকে নিষ্কাশিত করেন বলেই তিনি বারবার মান করেন। যতক্ষণ মান না করবে ততক্ষণ গোবিন্দের মনের মধ্যে যে মাধুর্য আছে, তিনি যে রসঘন মোহন মূর্তি থাকলেই তো আর হবে না, রসটাকে তো বের করতে হবে মহারাজ। কি করে বেরোবে? যতক্ষণ বৃন্দাবনেশ্বরী মান না করছেন ততক্ষণ বেরাবেন। ওই জন্যে জীব গোস্বামী পাদ বলছেন যে বৃন্দাবনেশ্বরী এই মান যন্ত্রের দ্বারায় রসঘন মোহন মূর্তির সমস্ত রসকে নিষ্কাশিত করে তিনি সকলকে পান করাচ্ছেন, নিজেও পান করছেন। এই কারণেই তিনি মান করেন। তবে আজ তিনি মান করেছেন। জয় নব নটরাজ কিশোর আকৃতি, রসময় রসগণ মোহন মূরতি। মূরতিটা হচ্ছে মোহন, মুগ্ধ করে দেয় মহারাজ, যে দেখে সেই মুগ্ধ হয়ে যায়। কুঞ্জেতে বিচিত্র কেলি উৎসবে সর্বদা, উল্লসিত নন্দসুত বৃন্দাবনের দেবা। তিনি তো এই বৃন্দাবনের দেবতা। জয় জয় কুঞ্জরাজ কৃষ্ণ কাম ক্রোড়া, রাধা পদে বিলোড়িত শিখি পিঞ্ছ চূড়া। শিখি পাখার চূড়া তো কুঞ্জরাজ। কিন্তু আজ বৃন্দাবনেশ্বরীর সঙ্গে প্রেম বিলাসের কারণে তার মাধুর্যী দিব্যরূপে প্রকাশ পেয়ে তিনি একবারে নত হয়ে দাঁড়িয়ে বসে গেছেন। শ্রীচরণটা নিয়ে বারবার মাথার মধ্যে নিয়েছেন। যখনই মাথাটা নত করেছেন মস্তকের চূড়াটা পড়ে গেছে। বৃন্দাবনেশ্বরী শ্রীকুঞ্জে তিনি তো চারিদিকে বিচরণ করতেন, সেই চূড়াটা মনে হয় তার এই বিচরণ চরণ ধুলিকে বারবার নিজের মস্তকে নিচ্ছেন। চূড়া সিকিপুচ্ছ চূড়া, আর গোবিন্দের শ্রীমস্তকে বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণটা নিয়েছেন। আমাদের আচার্যগণ বলছেন শ্রীচরণটা কেমন জানো তো? বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণ বড় কোমল, পদ্ম পরাগে কে বারবার ছেনে তার মধ্যে যে কোমলত্ব প্রকাশ পায়, সেই কোমলত্ব বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণে বিদ্যমান আছে। তাহলে এতটাই কোমল। বলছে শত শতবার যদি কেউ সেই পদ্ম পরাগকে বারবার চালনির দ্বারায় চালে,
তার মধ্যে থেকে যে কোমলত্ব বিদ্যমান থাকে, সেই কোমলত্ব বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণে বিদ্যমান আছে। তিনি চরণটা তো রেখেছেন নিচে, মুখটা ঘুরিয়ে রেখেছেন, উত্তরী টেনে রেখেছেন, দেখবে না ওই লোককে। চরণটা রেখেছেন ভূমিতে, কুঞ্জের নিচে। চরণটা ঘেমে গেছে, চরণের তলিটা ঘেমে গেছে। শ্রীচরণের তলিতে অনেক পদ্মপরাগ লাগানো, কেশর যুক্ত। গোবিন্দ যখন সেই চরণ নিজের মস্তকের মধ্যে বারবার নিচ্ছেন, গোবিন্দের শ্রীমস্তকে বৃন্দাবনেশ্বরীর শ্রী ধূলিকণা যুক্ত, কেশর যুক্ত, পদ্মপরাগ যুক্ত, সুগন্ধযুক্ত সেই রেণুকণা বৃন্দাবনেশ্বরীর সাক্ষাৎ গোবিন্দের মস্তকে লেগে গেছে। আর লাগামাত্রই কি ভাবে বিভোর হয়ে গেছে। বৃন্দাবনেশ্বরী কি আর তার মান কি রাখতে পারেন? তাহলে যার চরণ রেণুতে এত সৌরভ আছে, যেই সৌরভ পেয়ে গোবিন্দ এত দিব্য মোহন মূর্তিমান হয়েছেন, তিনি কেমন? আমাদের আচার্য চরণ বলছেন সাধারণ নয়, অতি সান্দ্র প্রেমা। জীব গোস্বামী পাঠ আমাদের হরিনামামৃত ব্যাকরণের অন্তিমে বলছেন না, দুঃখেন সান্দ্রম সান্দ্রম ঘনীভূতম। সান্দ্র মানে ঘনীভূত, দুঃখেন সান্দ্রম মানে ঘনীভূত। তাহলে এইখানে কি বলেছেন? অতি সান্দ্রং প্রেমা। অতি মানে শ্রেষ্ঠ, অতিরতিক্রমণী, সমস্ত প্রেমকে অতিক্রম করে যার প্রেমের সৌন্দর্য এবং প্রেম ঘনীভূত হয়ে বিদ্যমান আছে, সান্দ্র প্রেমা। রসৌঘবর্ষিণী ওগো বিনোদিনী, নব উন্মিলিন মহামধুরিম সাম্রাজ্যিক স্বরূপিণী। আমাদের পদকর্তা বলছেন অতি সান্দ্র প্রেমা, প্রেম। রসৌঘবর্ষিণী, যিনি রসের ঔঘ মানে সমুদ্রকে বৃষ্টি করেন, কে না? বৃন্দাবনেশ্বরী। গোবিন্দ কোথায়? গোবিন্দ তো হারিয়ে গেছেন। আর যিনি ওগো বিনোদিনী রাই, নব উন্মিলিন মহামধুরিম সাম্রাজ্যিক স্বরূপিণী। অনেক সাম্রাজ্ঞী দেখেছি, কিন্তু এমন সাম্রাজ্ঞী দেখি নাই। বৃষভানু সুতা কেলি সুবৈভবা। কেলিকলাপের বিবাহে তিনি পরিপূর্ণা। কারুণ্য কল্লোলিনী ব্রজরাজ সুত চিত্ত হরিণী, যিনি সাক্ষাৎ ব্রজরাজ সুত গোবিন্দের চিত্তকে হরণ করার জন্য কেমন বলে, চিত্ত হরিণীর হরণের বা হরিণীর বন্ধন হেতু জাল তুমি। বৃন্দাবনেশ্বরীর চিত্তকে হরণ করার জন্য তুমি সাক্ষাৎ জাল স্বরূপ, তাকে আর কেউ হরণ করতে পারে না। গোবিন্দ যখন বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণ পরাগ অতি কোমল নিজের মস্তকে যখন ধারণ করলেন, সেই রসিকন্দ্র মৌলি, তার কি কোনো অপকর্ষ হয়েছে? অপকর্ষ নয়, বরঞ্চ উৎকর্ষ হয়েছে, পরমোৎকর্ষ। কেবল উৎকর্ষ নয়, পরমোৎকর্ষ। এইটাই তো হচ্ছেন গোবিন্দের ভগবত্তার প্রাণবস্তু, এটাই তো প্রাণ। আর কি চান তিনি? নিজের এই উৎকর্ষের জন্য তিনি সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণ রেণুর বারবার চিরকাল তিনি আকাঙ্ক্ষা করেন, কাম্য করেন। তাহলে এইখানেও সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর গুণের বর্ণনা করলেন আমাদের আচার্য চরণ, যে গোবিন্দকে প্রীত করছেন। যখন তিনি দেখছেন বারবার আমার চরণ রেণু বারবার নিজের মস্তকে নিচ্ছে,
বৃন্দাবনেশ্বরী আর থাকতে পারলেন না, নতি হয়ে গেছে, তো নত হয়ে গেছে, আমি তোমার কাছে বিকে গেছি, আর নাই কিছু। তাহলে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী কেমন? গোবিন্দের আনন্দ বর্ধনকারী। কবিরাজ গোসাইপাদ বলছেন, গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। অনেক কান্তা আছেন, তিনি কান্তা শিরোমণি, গোবিন্দকে আনন্দ দেন, সেই রাধা। গোবিন্দ মোহিনী, গোবিন্দকে মোহিত করে দেন। গোবিন্দের যিনি সর্বস্ব, সর্বকান্তা শিরোমণি। ওই জন্যই আমাদের আচার্যগণ জীব গোসাই পাদ এই শ্লোকের টিকাতে কি বলছেন? বৃন্দাবনেশ্বরীকে কেন টেনে নিয়ে এসছেন? দেবী কৃষ্ণময়ী প্রোক্তা রাধিকা পরদেবতা, सर्वलक्ष्मीमयी सर्वकांति सम्मोहिनी परा, परा परमोत्कृष्टा उत्तमा। सर्वलक्ष्मीमयी শ্রীশ একটা লক্ষ্মীর কথা বলছেন, কিন্তু আজ যে তিনি লক্ষ্মীর কথা বলছেন তিনি সর্বলক্ষ্মীময়ী, সমস্ত লক্ষ্মী তার কাছেই আছে এবং সমস্ত কান্তি তার কাছেই আছে, তার কাছেই সম্মোহিনী বিদ্যা আছে, আর কারো কাছে নাই। তাহলে এর দ্বারাই বোঝা গেল যে গোবিন্দকে নিজের প্রেমের দ্বারাই বশীভূত করে দিয়েছেন। বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণ রজ কামনা সাক্ষাৎ গোবিন্দও করেন এবং তিনিও অত সহজে পান না। তাহলে কতটা শ্রেষ্ঠ, কতটা উচ্চের কথা। ব্রহ্মাদি দেবতাগণ তো দূরের কথা, ওনারা তো ওইখান পর্যন্ত যেতেও পারবে না। ভগবান উদ্ধব কি বলছেন, কেন কামনা করছেন, কেন বারবার চরণ রেণু নিচ্ছেন? উদ্ধবকে বলছেন, হে উদ্ধব জানো, অনুব্রজামি অহম নিত্যং পুরয়েত্রঙ্ঘি রেণুভি, অনুব্রজামি, অনু পশ্চাৎ ব্রজামি অহম ব্রজামি, আমি পিছনে পিছনে যাই। কেন যাই? বলছে তাদের চরণ রেণু নেবার জন্য। মাংলেই তো হয়, না মেঘে পিছনে পিছনে গিয়ে ওই চরণ রেণু যদি আমি আমার মস্তকে ধারণ করি তাহলে কি হবে তোমার? বলছে ভক্তের চরণ রেণু দ্বারা এই অঙ্গে মেখে আমি মনে হয় আমার এই জীবনটা এবং হৃদয়টা শীতল করতে চাই। কেন? ভগবান বলছেন, আমার প্রিয়জনগণ যারা নিষ্কামভাবে আমাকে চেয়েছে, তো কোনো কামনা বাসনা নাই, কিন্তু চেয়েছেন। সর্বধর্মান পরিত্যজ্য মামেক শরণং ব্রজ, সব ধর্ম ত্যাগ করে ভগবানের কাছে আসা যায়? বলা তো সহজ মহারাজ, আসা তো বড় কঠিন। সর্বধর্মান পরিত্যজ্য মামেক শরণং ব্রজ, কেবলমাত্র ব্রজগোপী ছাড়া এই শ্লোক অন্যত্র কোথাও বিদ্যমান হবে না, লাগবে। সমস্ত ধর্মকে ত্যাগ করে তারা কেবলমাত্র গোবিন্দের হয়ে গেছে। আবার বরঞ্চ তার বিনিময়ে কিছুই চাই না যে তুমি আমাকে এইটা দাও, কিচ্ছু নাই। কেবল গোবিন্দের সুখটাই হচ্ছেন তাদের কাছে সুখ, নিজের সুখ নাই। তখন গোবিন্দ বলছেন, তাদের বিনিময়েতে আমি কিছুই দিতে পারবো না, ওই জন্য তাদের চরণ রেণু নিয়ে আমি আমার এই ভক্তিটাকে যথার্থ দৃঢ় করতে চাই, যাতে কেউ যাতে আমাকে না বলুক যে ভগবান কিছুই করলেন না। ওই জন্য তাদের পিছনে পিছনে চরণ রেণু দিয়ে আমি নিজের অঙ্গকে অভিষিক্ত করতে চাই। তাহলে এই ন্যায়ের দ্বারায় পরম মহান প্রেমবতী শ্রেষ্ঠ, শ্রেষ্ঠতমা সাক্ষাৎ কৃষ্ণের আরাধিকা কে না? সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। অনয়া রাধিতো নূনম। জীব গোস্বামীপাদ
তারপরে টিকাতে কি বলছেন, অনয়া রাধিত নূনম ভগবান হরিশ্বর। যারা গোবিন্দকে, যিনি গোবিন্দকে আরাধনা করেছেন, সেই আরাধিকা সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী পদরেণুর কামনা করছেন গোবিন্দ। তোমার চরণ রেণুর দ্বারায় আমার মস্তকে দাও, আমার হৃদয়ে দাও, আমার এই যে প্রেম পীড়া, এই পীড়াটা আমার দূরীভূত হবে, শান্ত হবে। গোবিন্দকে পাওয়া কি মহারাজ অতটা সহজ? এইদিকে বৃন্দাবনেশ্বরীর পক্ষে তো আমরা বললাম, কিন্তু যারা সাধারণ ভক্ত বা সাধক তারা কি গোবিন্দের কৃপা এইরকমই পেয়ে যাবেন? বৃন্দাবনেশ্বরীকে নিয়ে এসছেন এই কারণে, সর্বার্থ সার রসবর্ষী কৃপার্দ দৃষ্টি। কার? সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। বৃন্দাবনেশ্বরীর কৃপাদৃষ্টি হচ্ছেন সর্বার্থ সার রসবর্ষিণী। আচ্ছা, সর্বার্থ সার বস্তুটা কি? সর্বাসাম অর্থ ইতি সর্বার্থ, সকলের অর্থ। অর্থ মানে প্রয়োজন, প্রয়োজনের সার মানে মূল। এটা কি? যেখানে যেখানে বৃন্দাবনেশ্বরীর কৃপাদৃষ্টি পড়ে গেছে, সেইখানে সর্বপুরুষার্থের সার সাক্ষাৎ কৃষ্ণের গোবিন্দের যে প্রেম রস, সেখানে প্রকটিত হতে বাধ্য মহারাজ। বাধ্য কি? অজস্র ধারাতে বর্ষিত হতে আরম্ভ হবে। শ্রীকৃষ্ণের প্রেমকেই তো বলে সর্বপুরুষার্থ সার, মাধুর্যটাকেই তো বলে সর্বার্থ পুরুষার্থ সার। তাহলে এই বস্তুকে যদি পেতে হয়, তাহলে কিভাবে পেতে হবে? কৃষ্ণ বিষয়ক প্রেমা পঞ্চম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য চার পুরুষার্থ, পঞ্চম পুরুষার্থ প্রেমানন্দামৃত সিন্ধু। মোক্ষাদি আনন্দ যার নহে এক বিন্দু, কবিরাজ গোস্বামী পাদ বলছে। তাহলে যিনি সাক্ষাৎ পঞ্চম পুরুষার্থীর সার বস্তু, সেই বস্তুকে কামনা করছেন। আর এই কৃষ্ণ প্রেম, যেই প্রেম বৃন্দাবনেশ্বরী প্রকাশ করেছেন, তার কৃপা বিনা সম্ভব নয়। সেই প্রেম তার ভক্তকে অনন্ত মাধুরী সাগরে ডুবিয়ে দেয় এবং আস্বাদন করায়, এবং সে আস্বাদন করে ধন্য হয়ে যায়। পঞ্চম পুরুষার্থ এই প্রেম ধন কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বশ, আর প্রেমা হইতে পাই কৃষ্ণের সেবা সুখচয়। কোথা রস? তাহলে এই প্রেমের দ্বারাই গোবিন্দের সেই মাধুর্য প্রেমকে আমরা পেতে পারবো। কিন্তু কি চাই? বৃন্দাবনেশ্বরীর করুণা দৃষ্টি মাত্রেই এই সমস্ত গুণ অনায়াসে পাওয়া যাবে, তাহলে তপস্যা এবং সাধনা করলেও পাওয়া যাবে না। ওই জন্যে আমাদের আচার্যগণ বলছেন, अस्या संदर्शनादेव गोविंद चरणाम्बुजे जा प्रेमाब्धिरभूत सामे भूतपूर्वा न करहि चित। ঠাকুরানীর দর্শন মাত্রে যেই শ্রী গোবিন্দের পাদপদ্মের যে দিব্য পরাগ যখন আমরা পেয়ে গেলাম, প্রেম সম্পদ যখন সিদ্ধি লাভ করলাম, তখন সাধকের মনে হয় যে ইতিপূর্বে তো এমন প্রেম আমরা কোনোদিন পাই নাই, এমন প্রেম কোনোদিন আস্বাদন করতে পারি নাই। বৃন্দাবনেশ্বরীর কৃপার দ্বারায় যেই গোবিন্দের মাধুর্য রস এবং
সেই গোবিন্দকে যেইভাবে পেয়ে সাধক আনন্দে বিভোর হয়ে যায়, অন্য কারোর দ্বারা বা সাধনার দ্বারা বা সাক্ষাৎ গোবিন্দ নিজেও যদি উপস্থিত হন, বলছে সেই আস্বাদন কিন্তু হয় না। ওই জন্যে সনাতন গোসাইপাদ তার বৃহৎ ভাগবতামৃতের বলছেন, আশা সন্দর্শনাদ এব গোবিন্দ চরণাম বুঝে যা প্রেমাবধির অভূত সামে ভূতপূর্বা। পূর্বে তো গোবিন্দকে দেখেছিলাম, কিন্তু আজ যে বৃন্দাবনেশ্বরীর কৃপাপাত্র হয়ে আমরা গোবিন্দকে পেয়েছি, তার একটা আলাদাই মাধুর্য আছে। সনাতন গোস্বামীপাদ বলছেন, সা রাধিকা ভগবতী ক্বচির ইক্ষতে চেত প্রেমা তদানুভব মৃচ্ছতি মূর্তিমান সহ। প্রেমবতী করুণাময়ী প্রেম স্বরূপিণী রসবর্ষিণী বৃন্দাবনেশ্বরী যদি কেবলমাত্র একটু ইক্ষণ হয়ে যায়, কৃপা ইক্ষণ হয়ে যায়, তার দ্বারাই সে মারা সাক্ষাৎ প্রেমের মূর্তি গোবিন্দকে অনায়াসে পেয়ে যায়। কেবল কৃপা কটাক্ষের প্রয়োজন যদি হয়ে যায়, তাহলে মূর্তিমান সাক্ষাৎ প্রেমই গোবিন্দ হয়ে এসে উপস্থিত হয়। কেবল উপস্থিত নয়, অনুভবও করতে পারবে, অনুভূতি হবে। আমাদের এই বিশেষ কলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। মহাপ্রভুর কি ক্ষমতা এই জগৎকে তার রূপে গুণে মুগ্ধ করতে পারবেন? আমাদের আচার্যচরণ বলছেন, সেই সাক্ষাৎ গোবিন্দ রাধার ভাবকান্তি নিয়েছেন। আর এই জগৎকে যে মুগ্ধ করছেন না, এই বৃন্দাবনেশ্বরীর ভাব এবং কান্তির দ্বারাই যে গৌরাঙ্গী রূপ ধারণ করলেন, গৌর কান্তি যিনি ধারণ করলেন, উজ্জ্বল বর্ণ তপ্ত কাঞ্চন স্বরূপ, সেই গৌর কান্তির দ্বারাই এই জগৎ মুগ্ধ হয়েছে, গোবিন্দের দ্বারায় না। যদি তিনি এই রাধা ভাব এবং কান্তিকে স্বীকার না করতেন, তাহলে এই জগৎ তাতে মুগ্ধ হতো।